মেঘটা যে লাগিয়েছে দেখো কত পরিমাণ অন্ধকার হয়ে গেছে আকাশের অবস্থা। তো বৃষ্টি পড়ছে, আমি এখানে ম্যাগি কিনতে এসে আটকে পড়েছি। দেখো এখন আয়ান একা আছে, তাড়াতাড়ি করে কিন্তু গাইজ আমাকে যেতে হবে। বেলুন নেবে, বেলুন এখন ভাত খেতে হবে আগে। বৃষ্টি এলাকাতায় শুয়ে নাকি লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, কিন্তু সেই ভুলটাই আজ আমি করলাম, আর সেটাই আমার জীবনের কাল সর্বনাশ হয়ে দাঁড়ালো। সত্যি কথা বলতে এই জীবনে আমার কতটা কি হবে আমি জানি না, তবে ছেঁড়া কাতায় শুয়ে যে লাখ টাকার স্বপ্নটা দেখেছি সেটা যে এমনভাবে আমার জীবনে ক্ষতি করবে তা তোমাদের সাথে না শেয়ার করে আর থাকতেই পারলাম না। জীবনের এত বড় ভুলটাই তোমাদের সামনে আজ তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে, কি থেকে কি হয়ে গেল। সুপ্রভাত, সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং। দেখো আজকের ওয়েদারটা একদম ভীষণই মেঘলা, আকাশে একদম মেঘ, সারাদিন এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দেখো ঘড়িকাটা বাজে এখন 7টে, আর এইদিকে আমাদের স্কুটিটা দেখো ফুল চার্জ হয়ে গেছে, তাই এটাকে বন্ধ করে দিলাম। এই যে এরমভাবে এটাকে টেনে দিতে হবে, ব্যাস। এটা হচ্ছে ব্যাটারি, আর আমাদের এই যে স্কুটি আর কি, ঠিক আছে। মেঘলা ওয়েদার খুবই, সকাল থেকে বৃষ্টি, মানে গোটা রাত্রি বৃষ্টি পড়ছে। আর আমার পর্দাটা দেখো না ছিঁড়ে গেছে বলে আমি এখানে এইভাবে সেট করে দিচ্ছি। যে আমরা বুঝতে পারছো জানি না, কিন্তু বৃষ্টি পড়ছে। অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি, ঠিক আছে। তো এখন বাজে কটা তোমরা দেখতেই পেলে, 7টের মতো হয়ে গেছে। আমি উঠেছি অনেকক্ষণ আগে, এডিট করলাম, এটা সেটা করলাম। 4:30টার দিকে উঠেছি, তখন একটা ভিডিও এডিট করেছি, আর এখন একটা ভিডিও এডিট করলাম। তো এডিট তো করতেই হয়, আর এখন সংসারের কাজ করব, তো সমস্ত কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখো কেমন। তো চলো, এই যে দেখো এই প্যাকেটগুলো নিয়ে এসেছে আয়না বাবা, ফরচুনের এই প্যাকেটগুলো। ফরচুনের এই প্যাকেটগুলো আটা খাওয়ার জন্য, এই যে তো এখানটায় আমি তারপরে চলে আসলাম ভাত বসাতে, কারণ ভাতটাও তো বসাতে হবে তাই না। আমার বর আবার খেয়ে দিয়ে বেরোবে, তাই চালটা ধুয়ে নিয়ে যাব, আর এদিকে কিন্তু ভাতের ওজনটা আমি করে নিচ্ছি। তার আগে দেখি গোটা রাত যেহেতু বৃষ্টি পড়েছে, জলের ছিটে পড়ে আর তরকারির মানে ছিটেটা পড়ে তেলের নোংরা হয়ে গেছে গ্যাস, তাই আঁকাটাকে আগে ভালো করে মুছে নিলাম। আমাদের গ্রামের মানুষেরা কিন্তু উনুনে রান্না করে, আমিও করি, কিন্তু কি বলো তো, উঠোনে আমার যেহেতু উনুনটা, তাই এখন বর্ষাকালে না সেখানে রান্না করাই যায় না, তাই গ্যাসটাকে দেখো পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে কিন্তু বসিয়ে দেবো ভাত। আর এইদিকে আমি এখন বালতি নিয়ে যাচ্ছি চাল দিতে। তার আগে দেখো মেঘের অবস্থা, আর কি সুন্দর পাখি ডাকছে। কাকটাকে আজ তোমাদের সামনে তুলে ধরলাম। আমার প্রতিদিনের ডেলি ব্লগে আমি যখন লাইফস্টাইল ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, বিশ্বাস করবে না, তখনই কিন্তু এই কাকটা এসে মানে কা কা করে যখন ভয়েস দিই তখনও। তো চলো আমি কিন্তু এখানে এবার রান্না বসিয়ে দেবো, করলা করব ভাজা, আর সাথে করব হচ্ছে কচুর তরকারি। এখানে আমি ভাতটাকে বসিয়ে দিচ্ছি, ভাতটাও কিন্তু উধাই গেল, আমাদের গ্রামের ভাষায় বলে উধাই গেল। তারপরে কিন্তু আমি এখানে কিন্তু দেখো বা করলা, এটাকে বলে ভাতি করলা আমাদের গ্রামের ভাষায়, তাই এটাকে আমি এখন ভাতি করলার ভাজা করব আলু ছাড়া। তোমাদের কোথায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কেমন তোমরা অবশ্যই জানিয়ে যেও। তাই চলো এখানে চটপট করে তোমাদের সাথে গল্পও হচ্ছে আর কাজও হচ্ছে। কি বলো তো, একঘেয়েমি সংসার তো, তাই তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে সংসারের অর্ধেক কাজ হয়ে যায় অনায়াসে বুঝতেই পারি না। তোমরা হচ্ছে আমার একটা বন্ধু, জানো, বন্ধুর সত্যি কথা বলতে বন্ধুর সাথে সব রকম গল্পই করা যায়। তাই দেখো না আজ সমস্ত রকমের রান্নাবান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে প্রথমে বললাম ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছি আমি, এইটাই আমার জীবনের ভুল হয়েছে, জানো। সত্যি কথা বলতে
বলতে আমি একটা গ্রামের সাধারণ সিম্পল ঘরের মেয়ে, যেখানে আমি আমার ডেলি ব্লগগুলোই শুধুমাত্র কাজ না করে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। আচ্ছা, কে চায় না বলো তো যে নিজের পায়ে একটুখানি দাঁড়াতে? সমস্যা থাকলেও সমাধান আছে, তাই না? সমস্যাগুলোকে এই যুগে একটুখানি পিছনে টেনে রেখেই সামনে এগোনোর নামই হচ্ছে জীবন। আর এই জীবন যুদ্ধে যদি তোমার পাশে কেউ থাকে, সেই হচ্ছে একমাত্র তোমার স্বামী। এইখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সাথে কি ঘটে গেল। আমি যেহেতু গ্যাসটা হাই স্পিডে রেখেছিলাম, সেই কারণে আগুন উঠে গেছে রান্না করতে করতে উনুনে। মানে উনুনে বলতে কি, গ্যাসটাতে আর কি, সরি ভুল বললাম। কড়াইয়ের মধ্যে হাই টেম্পারেচার যেহেতু থাকে, সেই কারণে ভীষণ প্রবলেম হয় জানো। তারপরে যেহেতু আমি এখন তাড়াহুড়ো করে রান্না করছি, তাই এটাকে হাই তো দিতেই হয়। কচুটাকে কিন্তু প্রেশারে সিদ্ধ করেছিলাম হলুদ লবণ দিয়ে, আর এটা হচ্ছে একদম গাটি কচু যাকে বলে। আর এইখানে 12 মশলা মানে 5 ফোড়ন একটু ভেজে দিয়েছি, দেখো, করলা ভাতে। আর সাথে হচ্ছে কিন্তু কচুর তরকারি। সমস্ত কিছু আজকে আমাদের কমপ্লিট। এবার কাপড়গুলো শুকাতে দিচ্ছি, স্নান টান কিন্তু হয়ে গেছে। ছেঁড়া খাতায় শুয়ে যে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, সেটা কিন্তু আমিও জানি। তুমি যে আমাকে কমেন্ট করেছো, মানে একজন বাংলাদেশ থেকে কমেন্ট করেছে একজন দিদি ভাই, মেয়েরাই মেয়েদের বড় শত্রু হয়, এটা আমি সারা জীবনই মেনে চলি, ঠিক আছে? আর এটাই কিন্তু বাস্তব কথা, যুগ যুগ ধরে এটাই হয়ে এসেছে। উনি আমার ভিডিও দেখবেন না, তো ঠিক আছে, তুমি দেখবে না, তোমার খারাপ লাগবে, এবারে তুমি স্কিপ করে যাবে। কিন্তু এমন একটা কমেন্ট করেছে, ঠিক আছে, ট্যাবলেটটা দিতে হবে। ওই যে দূরে দাঁড়িয়ে আছে, নাও। কি পকেটে ঢুকাবে না? এখানে থাক, এখানে কি হবে, ঢুকে যাবে কি ভিতরে? না, রাখো তাহলে এখানেই, হয়ে গেল। আয় বাবা আয়, ওই ওখানে যাবে, আয় না। টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও, ওদিকে ঘুরে করো। সাবধানে যাবে। নাড়ু বলতে কি খাবে? প্যাকেট? হ্যাঁ, চলো। ওগুলো খেতে হবে না, কেক কিনে দেবো, চলো। 10-এর কেক কিনে দেবো, 10-এর কেক। এখন ভাত খেতে হবে আগে, বৃষ্টি পড়েছে গাছ, জল দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাস্তায় জল হয়ে গেছে। এই যে গরুগুলো খাচ্ছে, দেখো কি সুন্দর। ওই স্কুল এগুলো নেওয়ার জন্য বায়না, কি বায়না না বায়না ছেলের। মেঘটা যে লাগিয়েছে দেখো, কত পরিমাণ অন্ধকার হয়ে গেছে, আকাশের অবস্থা দেখো। আর এখন এই যে এইটা নিয়ে যাচ্ছি হচ্ছে, এখন আমি ভিজবো না, এডিট করা হলো, আপলোডে যাব। আর ছেলে বায়না ধরেছে, মা আমি ম্যাগি খাবো ঘুম থেকে উঠে। এই যে দেখো উঠে গেছে, তো চলো এখন ম্যাগি কিনতে যাই। ম্যাগের অবস্থা, ম্যাগি দাও তো, আছে তো 2 প্যাকেট। এই যে আমাদের ছোট্ট মোট্ট দোকান, দাও। আগের 50 টাকা, এদিকে 10, 60। আর এই যে দেখো, এখানে ম্যাগি নিব এখন আমরা, দিয়ে দাও। আমি এখানে ম্যাগি কিনতে এসে আটকে পড়েছি, দেখো। এখন আয়ান একা আছে, তাড়াতাড়ি করে কিন্তু গাইজ আমাকে যেতে হবে, নইলে ছেলেটা ভয় পাবে। তাই এই বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে যাবো এখন। তো যাই হোক, মাঝখানে তোমাদের একটু আমার বাড়ির গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলে। এবার আসি সে দিদিটার কথায়। তো আমাকে বলছে, তুমি ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো কীভাবে? তোমার চ্যানেলটা এরম এত ছোট, এত এত এরম বেকার বেকার ব্লগ, এরমভাবে মানে কমেন্ট করেছে। সত্যি কথা বলতে, আমি যদি পারতাম না, তাহলে ওকে সামনে থেকে একটা নমস্কার করতাম, যে হ্যাঁ তোমার হয়তো ব্লগ অনেক ভালো। তো এখন রান্না করতে করতে দেখো ইন্ডাকশানের লাইন আবার চলে গেল, আবার জায়গা সেই গ্যাসেই বসাতে হবে। চলো
ব্লগিংটা একটা ভালোবাসা, একটা কাজ, একটা স্বপ্ন, এটা একটা শ্বাস প্রশ্বাসের মতো। এটা যদি তুমি না নাও তাহলে তোমার যেমন মৃত্যু হবে, এটা কিন্তু অনিবার্য, তেমন এটা একটা ভালোবাসার জায়গা। আমি ভালোবেসে এটাকে করি, কতটা পারি আমি জানি না, কিন্তু এই ব্লগগুলোই মানুষ অনেক ভালোবাসা দেয়, ঠিক আছে। তোমরা দেখতে পারবে না, তুমি স্কিপ করে যাও, ঠিক আছে। তো তুমি এইভাবে কমেন্ট করলে আমাকে ডিমোটিভেট করছো, এটা ঠিক আছে মানলাম, কিন্তু এটা করে কোনো লাভ নেই। কারণ আমি হচ্ছি একঘেয়েমি একটা মানে একজেদি একটা মেয়ে, একঘেয়েমি বলি সরি, একজেদি একটা মেয়ে, ঠিক আছে। কারণ আমাকে মানে কি বলো, আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারছি না, বোঝাতে পারছি না যে কি বলবো। এটা আমার কাছে একটা অনেকটা ভালোবাসার জায়গা, এটা কাজ আমি ভালোবেসেই করি, ঠিক আছে। হ্যাঁ, আমি যদি মনিটাইজ কোনো দিন না পাই সেটা আলাদা গল্প, বাট আমি করব, আমি করেই যাব। হ্যাঁ, এই চ্যানেল না থাকলে কোনো ব্যাপার না, আমার আবার অনেক হবে, কারণ এটা আমি কাজ, এটা আমার প্রফেশন, এটা আমি ভালোবেসে করছি, ঠিক আছে। তো যাই হোক, তুমি অনেক বড় একটা কমেন্ট করেছো, ছেঁড়া কাঁথায় শুয়ে নাকি লাখ টাকার স্বপ্ন দেখছি। হ্যাঁ দেখছি, যদি দেখি তাহলে তোমার কি, কারণ তুমি তো আমার ভিডিওগুলো এই আজকাল দুদিন হলো দেখছো। তোমার যদি ভালো না লাগে স্কিপ করবে, কি বন্ধুরা তোমরাই বলো ঠিক বলছি কি না। কারো যদি ভালো না লাগে আমি কি জোর করে দেখাতে পারবো? এটা আমার একটা কাজ, আমি একটা প্রফেশন আছে, দিচ্ছি। সোশ্যাল মিডিয়া তোমার ভালো না লাগলে স্কিপ করে যাবে। তো যাই হোক, তবু তোমাকে থ্যাংক ইউ সো মাচ এই কথাটা আমাকে মনে করে দেওয়ার জন্য, কারণ আমার তাহলে জেডটা দেখবে আরও বাড়বে। তো যাই হোক, চলো আজকে রান্নায় কিন্তু টুকটুক করে তোমাদের সাথে সারাদিনের গল্পটুকুও সারছি। আর দেখো রান্নাটাও হচ্ছে, রাতে কিন্তু করব ডিম আর আলুর কষা, সাথে করব রুটি। তাই রুটিগুলোকে শেখছি, যখনই অন ক্যামেরা করি রুটির এই একটা বদ অভ্যাস, ক্যামেরা অন করলেই ফুলতে চায় না, বাকিগুলো সব পুড়ে যাচ্ছে। দেখো ক্যামেরা অফ করতেই আবার দেখো এদিকে আমি পিছনের ক্যামেরাটা নিচ্ছি, ঠিক আছে, প্লাস আমার কিন্তু ওদিকে রুটি ফুলে ঢোল হয়ে গেছে, এই হতে থাকেই। এদিকে 3টে ডিম, আয়ের দেখো অর্ধেকটা ডিম খেয়ে নিয়েছে। এখানে একটু হলুদ লবণ মশলা মাখিয়ে ডিমগুলোকে ভেজে নিব, আর সাথে মশলাটাও কষে কিন্তু আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়েই ভালো করে কষিয়ে নামিয়ে নেব। আসলে কি বলো তো, ব্লগিংটা না একটা সাধারণ গ্রামের মেয়ে হয়ে আমি করি, এটাই মানুষের অনেকের জ্বালা। আর এটাই যেহেতু অনেক মানুষ ইচ্ছে থাকলেও করতে পারে না, সেটা হচ্ছে তাদের আরও বেশি জ্বালা। তাই আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে, তাই আমি ভালোবেসে এই কাজটাকে করি, আর এই কাজটা করেই যাব। তোমরা যদি ভালোবেসো আমাকে, প্লিজ তোমাদের কাছে এইটুকুই আমার রিকোয়েস্ট, তোমরা ভালোবেসো কেমন। কারণ এই ব্লগগুলো অনেক কষ্ট করে সংসার সামলে ছোটো বাচ্চা নিয়ে করি, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। তো ব্লগ কেমন হলো জানিও, দেখাবো নেক্সট লাইভে নেক্সট ব্লগে, টাটা।